হ্যালো এভরিওয়ান, কিছু কিছু সময় আপনাদের সাথে খুবই কষ্টের কিছু শেয়ার করি। তো যদিও কষ্টের মাঝে একটু সুখ খোঁজার চেষ্টা করেছি, একটু ভালো লাগার চেষ্টা করেছি। তো সে ভালো লাগার মুহূর্তগুলো চেষ্টা করি যদি নিজের আপন মানুষগুলো কষ্টের সময় পাশে থাকে। প্রচণ্ড ভালো লাগে, কারণ আপন মানুষগুলো ছাড়া কখনো পর পাশে থাকে না। যদিও আমি আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে, খুবই কষ্টের মধ্যে আছি, মনটা প্রচণ্ড খারাপ। তো চেষ্টা করেছি একটু করে বাসুরেদের বাসায় গিয়ে সময়টা কাটাবার। তো আপনাদের সাথে তো এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তার কারণ হচ্ছে যে কি আমার অ্যাকাউন্টে কিছুটা প্রবলেম হয়ে গিয়েছে। তো আমি আসলে আমার কোম্পানির কাছে অনেক একটা কথা জানতে চাই যে ভুলটা তো আমার ছিল না, ভুলটা ছিল আপনাদের। কারণ হচ্ছে আমি আপনাদের কোম্পানিতে দীর্ঘ 7 বছর জব করেছি। যদিও এটা আমার পরিশ্রমের টাকা ছিল, তবুও জানি না কেন আপনারা আমার সাথে এমন করলেন। যদিও আপনাদের সাথে এখন কোম্পানির নামটা শেয়ার করতেছি না, পরে এক টাইমে অবশ্যই শেয়ার করব সেই কোম্পানি আমার সাথে কত বড় প্রতারণা করেছে। তা আমি জানি না আমার অ্যাকাউন্টের প্রবলেমটা ঠিক হবে কিনা। তারপর আমি ব্যাংক কেশিয়াতে গিয়েছিলাম তাদের হেল্প পাওয়ার জন্য, কিন্তু তারা কোম্পানির সাথে যুক্তিবদ্ধ, তারা কোনো রকম হেল্প করতে পারবে না, কোম্পানি যদি করে তারপরেই করবে। তো তারপর আমি একটা কথা বলবো, ব্যাংক কেশিয়া আসলে উনি যা করেছে ওনার দায়িত্ব থেকে করেছে। তবুও আমার অ্যাকাউন্ট, আমার সব কিছু, কিন্তু আমার পারমিশন ছাড়া আমার ব্যাংক কেন লক করে দিয়েছে। তো আসলে মানুষের প্রয়োজনে কিছু কিছু টাকা সব সময় চেষ্টা করে যে কি আমাদের কিছু টাকা পয়সা সবকিছু করার জন্য। তো যেহেতু আমার নামে আমার অ্যাকাউন্ট ছিল, আমি জব করেছি দীর্ঘ 7 বছর, তাদের সাথে সময় কাটিয়েছি। তো ওইসব আপন মানুষগুলোকে বলতে চাই যে মানুষকে কেন এত কষ্ট দুঃখ করে সবকিছুতে ফেলে দেয়। তো অনেক একটা খারাপ সময় পার করতেছি, জানি না ওই খারাপ সময়টা কবে কাটিয়ে উঠতে পারি। তবুও চেষ্টা করবো যে কি তাড়াতাড়ি ওঠার জন্য। তো আমি আসলে আমার কোম্পানিকে কি বলবো আমি জানি না, যদিও সেটা একটা বাইরের রাষ্ট্রের কোম্পানি, শ্রীলঙ্কার। তো আপনাদের সাথে আমি এখনো সেই কোম্পানির নামটা বলতেছি না, পরে অন্য কোনো ভিডিওতে বলবো না। কিন্তু সেই কোম্পানি আমার সাথে যেটা করেছে এটা অনেক বড় অন্যায় করেছে। তার কারণ এখানে আমার ভুল ছিল না, আমার অন্যায় ছিল না। আমি কিন্তু জানতামও না যে আমি রিটার্ন করার পরে কত টাকা পাবো বা না পাবো। তারা আমাকে খুশি হয়ে যে টাকাটা দিয়েছে আমি সেটাই নিয়েছি। যেহেতু আমি দীর্ঘ 7 বছর সে কোম্পানিতে আমি আমার কর্মস্থলে জব দিয়েছি, অবশ্য আমি এটা প্রাপ্য ছিলাম। কিন্তু তারা 1 মাস পরে আসি বলতেছে যে কি তারা আমাকে অ্যামাউন্টটা বেশি দিয়ে দিয়েছে। তো তারা বলতেছে এখন যেটা বেশি দিয়েছে সেটা আমি তাদেরকে ফেরত দেয়া। 1 মাস পরে কি এটা কখনো সম্ভব? একজন ব্যাংকের লোক যদি ভুল করে তাহলে সেটা সে 1 সপ্তাহের মধ্যে জানাতে হয় বা 2 দিনের পরে জানাতে হয়। সে তো এটা জানার কথা, যেহেতু সে ব্যাংক নিয়ে কাজ করে, সে যাতে অ্যাকাউন্ট নিয়ে কাজ করে। কিন্তু সে 1 মাস পরে আসি বলতেছে আমাকে ভুল করে সে অ্যামাউন্টটা বেশি দিয়ে দিয়েছে। তাহলে এখন ওই মানুষগুলোকে আসলে কি বলা উচিত আমি জানি না। তা আপনাদের মন্তব্য কি বলে, গন্তব্য কি বলে আমি ঠিক জানি না। তো আমি আপনাদের কাছে একটু করে সাহায্য চাচ্ছি, সবাই আমাকে একটু করে হেল্প করেন। ওই কোম্পানি থেকে আমি দীর্ঘ 7 বছর চাকরি করে ভুল করেছিলাম, কারণ ওই কোম্পানিকে অনেক ভরসা ও বিশ্বাস করেছিলাম।